এই ভিডিওটা বেসিক্যালি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে রিকোয়েস্টিং ভিডিও তোমরা অনেক দিন ধরে কিন্তু চেয়েছো। দেখো কেউ যখন জিজ্ঞাসা করে যে দিদি ভিউজ প্রবলেম হচ্ছে, 0 ভিউজ প্রবলেম এসে গেছে, নতুন চ্যানেল কি করে গ্রো করবো, তো আমি সবাইকে একটাই জিনিস সাজেস্ট করি যেটা হচ্ছে এসইও করা। কিন্তু এসইওটা আদৌ কি? দেখো এক একটা চ্যানেলের জন্য এক এক রকম এসইও তো আমি করে তোমাদের দেখাতে পারবো না, এটা পসিবল না। কিন্তু সব চ্যানেলের একটাই এসইও, কিভাবে এসইওটা করবে আজকে এই ভিডিওতে একদম এসইও ইউনিক টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেখাবো। যে প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা ক্যাটাগরি হয়ে থাকে, কারণ এক একজন ক্রিয়েটার এক এক রকম কন্টেন্ট ইউজ করে, কিন্তু প্রত্যেকের তো একই রকম এসইও আর হতে পারে না। তো আলাদা আলাদা চ্যানেলে আলাদা আলাদা এসইও। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে যা দেখাবো সেটা কিন্তু প্রত্যেকের চ্যানেলের জন্যই একদম পারফেক্ট একটা এসইও হবে। যে একটাই জাস্ট এক্সাম্পল দেবো, তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এই রকমই জাস্ট ভিডিওটা আমি ভেবেছি। দেখো মেন হচ্ছে ব্যাপারটা এসইও মানেটাকে আমাদের বুঝতে হবে। এসইও মানেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবারে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কথাটা শুনে তোমরা বুঝতেই পেরেছো যে সার্চের মাধ্যমে আমাদের ভিডিওটাকে ভিউজ আনতে হবে। কিন্তু এই যে যাদের ব্লগিং চ্যানেল, যাদের গেমিং চ্যানেল, যাদের আদার্স অন্যরকম চ্যানেল, তাদের ভিডিও কি কেউ সার্চ করে দেখে? কখনোই দেখে না। বেশিরভাগ কিন্তু এখন মেন হচ্ছে তোমার টেক ভিডিও সার্চ করে দেখে অডিয়েন্স, আর হচ্ছে কুকিং চ্যানেলের ভিডিও কেউ সার্চ করে দেখে। তাহলে এই যে ব্লগিং ক্যাটাগরির যারা ক্রিয়েটার রয়েছে, আরো যারা ব্লগিং রিলেটেড ভিডিও বানায়, গেমিং রিলেটেড ভিডিও বানায়, তাহলে তাদের চ্যানেলে এসইওটা কেন দরকার? দেখো যখন তোমরা প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করছো, তখন তোমাদের চ্যানেলটা যদি পারফেক্ট ভাবে এসইও করা থাকে, ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে ইউটিউব কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে। তুমি যখন পছন্দ করছো ব্লগ ভিডিও দেখতে, তোমার দেখবে হোম পেজে কিন্তু ব্লগ ভিডিও মানে শো করে। আবার তুমি যখন দেখছো পছন্দ করতে যে টেক ভিডিও, তোমার হোম পেজ মানে ইউটিউবের যে স্ক্রিনটা, ওই স্ক্রিনে কিন্তু তোমার বেশিরভাগ টেক ভিডিও ইউটিউব রেকমেন্ড করে। এটা কিভাবে পারে? তুমি কি সার্চ করছো ইউটিউব কিন্তু অলরেডি জানে, ওই জন্য তোমার কাছে ওই ভিডিওগুলো রেকমেন্ড করে। এইবারে তোমার চ্যানেলে যদি তুমি এসইও করে রাখো, তাহলে তোমার ভিডিওগুলো যে অডিয়েন্সগুলো তোমার মানে তোমার ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে তোমার ভিডিও শো করবে। এইবারে যতই তুমি তোমার চ্যানেলে এসইও করো, যতই তুমি তোমার চ্যানেলে পারফেক্ট ভাবে ভিডিও আপলোড করো, তুমি যদি থাম্বনেল না সুন্দর করে করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, ঠিক আছে? কিন্তু এই থাম্বনেল রিলেটেড ভিডিও আমি তোমাদের নেক্সট ডে একটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? যে ব্লগ ভিডিও থাম্বনেল কি করে ক্রিয়েট করবে, তারপরে আরো যে কটা থাম্বনেল আছে আমি কি করে থাম্বনেল ক্রিয়েট করি, তো সেই থাম্বনেলগুলো আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে নেক্সট ডেতে আমি এডিট ভিডিও দেখিয়ে দেবো। তো যাই হোক, অনেক বেশি সময় নষ্ট তোমাদের করে ফেললাম হয়তো, কিন্তু জাস্ট একটু মানে বোঝানোর জন্য তোমাদের বললাম যে দেখো এসইওটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এসইও যদি তোমার চ্যানেলে তুমি না করো, তাহলে কিন্তু নতুন চ্যানেল গ্রো করতে কিন্তু খুবই অসুবিধা হয়, ঠিক আছে? ইউটিউব কনফিউজ হয়ে যায় আর ইমপ্রেশন পাঠিয়ে দেবে, দেখবে তোমার চ্যানেলে ভিউজ আসছে না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট খুবই হয়তো কম আসছে, ঠিক আছে? তো দেখো আমি সোজা তোমাদের আজকে ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাবো, কারণ আমার কাছে আরেকটা মোবাইল অ্যাভেলেবেল নেই। কিন্তু ল্যাপটপ স্ক্রিন থেকে আমি এমন ভাবে দেখাবো তোমরা তোমাদের মোবাইল থেকেও করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো আর বেশি বকবক না করে ডিরেক্ট চলে যাবো এবার ল্যাপটপ স্ক্রিনে। ওকে, তো দেখো আমি ডিরেক্ট চলে এসেছি ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস, তোমাদেরও কিন্তু ইউটিউব চ্যানেলে থাকে, ঠিক আছে? ইউটিউবে যখন থাকো, তো আমার ভিডিও তুমি বেশি দেখো। তো এইবারে প্রশ্ন হচ্ছে যে আমাদের চ্যানেলের ভিডিও আমরা কি করে এসইও করব। দেখো তুমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো, ধরো তোমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করছো, আমি প্রথম ব্লগ ভিডিও নিয়ে শুরু করি, ঠিক আছে? তো প্রথম তুমি যদি ব্লগ ভিডিও আপলোড করো, তাহলে তুমি এখানে জাস্ট এই সার্চ বারে লিখবে ব্লগ ভিডিও। দেখো ব্লগ ভিডিও যখনই তুমি লিখেছো, ব্লগ, ওকে ব্লগ ভিডিও না লিখে ব্লগ লিখলাম, ঠিক আছে? তো ব্লগ লিখলে এখানে দেখো তুমি তো ব্লগ ভিডিও কিভাবে বানাবে, এটা তো তোমার টেক চ্যানেল না, তো এই কিওয়ার্ডটা কিন্তু নিতে পারবে না তুমি, ঠিক আছে? এখান থেকে তুমি ব্লগ নেবে, ব্লগ ভিডিও নেবে, ব্লগ নেবে, এই দুটো কিওয়ার্ড এখান থেকে আমরা নিতে পারবো, ঠিক আছে? এগুলো খুঁজে খুঁজে তোমাদের নিতে হবে, ঠিক আছে? এইবার দেখো ডেইলি লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল যখনই আমি লিখলাম, দেখো এখানে কিন্তু অনেক কটা কিওয়ার্ড এসে গেল। ডেইলি লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল উইথ দেবপ্রিয়া। তো এখানে কারোর নাম এসছে, তো তুমি এখানে তোমার নামটা দিতে পারো, তোমার চ্যানেলের নাম দিতে পারো, ঠিক আছে? তো এখান থেকে টপ 5 এইগুলো মানে কি সার্চে বেশি আসে, ঠিক আছে? তো এইখান থেকে টপ 5 আমরা নিয়ে নিলাম। দেখো ডেইলি লাইফস্টাইল ভিডিও, তারপর ডেইলি লাইফস্টাইল শর্ট, ওকে এইগুলো আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো এইগুলো আমরা নিয়ে কি করব? প্রশ্ন তো এখন এটা, এগুলো নিয়ে আমরা কি করব? তো দেখো সাপোজ আমি একটা ইন্টারফেস এরকম ওপেন করে নিচ্ছি। তো এই যে আমার ব্লগ ভিডিওটা, তোমাদের এইটাই দেখাই। তো এখানে দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি জাস্ট
এডিট করছি, ঠিক আছে, ডিটেলসে গিয়ে তোমাদের দেখাই। দেখো আমি কি কি কিওয়ার্ড দিয়েছি। ব্লগ ভিডিও রিলেটেড দেখো, এখানে তো আমি ব্লগিং টিপস, বিগিনার্স এইসব দিয়েছি, কিন্তু দেখো এখানে ব্লগস, তারপর দেখো এখানে ব্লগ ভিডিও, তারপর দেখো ব্লগ, ভাইরাল ব্লগ, ভিএলও